কবর একটা জগতের নাম। যে ধর্মাবলম্বীরা তাদের মুর্দাকে শেষকৃত্য যেখানেই শেষ করে, সেখান থেকেই তার আত্মার সাথে, তার রুহের সাথে পরকালীন জীবনের আচরণ শুরু হয়ে যায়। এই জন্য কবর জগৎকে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জগৎটা সমস্ত মানুষের জন্য হয়তো জান্নাতের একটা বাগান, আর না হয় জাহান্নামের একটা অগ্নিকুণ্ড। এর ব্যাখ্যা আরেক হাদিসে রয়েছে। সে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুর্দাকে তার শেষকৃত্য সম্পন্ন করার সাথে সাথে, মুসলমানেরা শেষকৃত্য সম্পন্ন করে দাফন করার মাধ্যমে, হিন্দুরা শেষকৃত্য সম্পন্ন করে লাশ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার মাধ্যমে, যে যেভাবে করে। মুর্দার শেষকৃত্য সম্পন্ন হওয়ার সাথে সাথেই আল্লাহর রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা তার কাছে আগমন করে। এই কবরের জগৎটা দুনিয়ার জগতের মতো নয়, সেটা ভিন্ন একটা জগৎ। সেই জগতের নিয়ম প্রকৃতি দুনিয়ার জগতের মতো নয়। মুহাদ্দিসিনে কেরাম কবরের জগৎটা দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য খুব সহজ একটি উদাহরণ দিয়েছেন। সেটি হলো স্বপ্ন। দুই বন্ধু একই কামরার ভিতরে ঘুমাইল। এক বন্ধু স্বপ্নে দেখে তাকে জঙ্গলের বাঘ দৌড়াচ্ছে তাকে ধরে ফেলার জন্য, খেয়ে ফেলার জন্য। যে বন্ধু ঘুমিয়ে এই স্বপ্ন দেখতেছে সে আনন্দ ভোগ করতেছে না অত্যন্ত কষ্ট করতেছে। আরেক বন্ধু স্বপ্নে দেখতেছে জঙ্গলে গিয়া হরিণ শিকার করতেছে। হরিণ শিকার করতেছে যেই বন্ধু স্বপ্নে দেখে, সেই বন্ধু কি দুঃখ করতেছে না আনন্দ করতেছে? অথচ দুনু বন্ধুকে ঘুমন্ত অবস্থায় আপনি দেখলে দুই রকম দেখবেন না, দেখতে একরকমই দেখা যায়। ঠিক তেমনি ভাবে মরা লাশকে কবরে দুনিয়ার মানুষ এই চর্মচোখে দেখলে দেখতে একরকমই দেখা যায়, কিন্তু আল্লাহর রাসূল বলেন একরকম মানুষ এই কবরের ভিতরে জান্নাতের সুখ শান্তির উপভোগে থাকে, আর এক রকম মানুষ এই কবর জগতের ভিতরে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর জগৎটা হয়তো মুর্দার জন্য জান্নাতের একটা বাগান, আর না হয় জাহান্নামের একটা অগ্নিকুণ্ড। এই বিষয়টা এর চেয়ে বেশি বিস্তারিতভাবে বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই। আপাতত আমরা এতটুকু মনে রাখি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা কবরবাসীকে প্রতিদিন সকালে একবার বিকালে একবার তার আখিরাতের ঠিকানা দেখানো হয়। আখিরাতের ঠিকানা দেখানো হয়। যেই কবরবাসীর আখিরাতের ঠিকানা জান্নাত, সে তো কবরে শুয়ে শুয়ে জান্নাতের সুখ শান্তি এমনিতেই ভোগ করতে থাকে। তদুপরি আবার প্রতিদিন সকালে একবার তার আসল জান্নাতের ঠিকানা দেখানো হয়, প্রতিদিন বিকালে আবার তাকে আসল জান্নাতের ঠিকানা দেখানো হয়। এই বিবরণ দিয়ে রাসূল বলেন, কবরে থেকে থেকে জান্নাতের সুখ শান্তি ভোগ করার দ্বারা সে যত আনন্দ পায়, পরকালের চিরস্থায়ী জীবনে জান্নাতের ঠিকানাটা দেখে তার চেয়ে বেশি আনন্দ পায়। আর পরকালে যাদের ঠিকানা জাহান্নাম, এদেরকেও প্রতিদিন সকালে একবার তার জাহান্নামের ঠিকানা দেখানো হয়, বিকালে আবার তাকে তার জাহান্নামের ঠিকানা দেখানো হয়। সে তো এমনিতেই কবরে থেকে থেকে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকে। যারা খোদাদ্রোহী অবস্থায়, আল্লাহর কোরআনে অবিশ্বাসী অবস্থায়, ইসলামের বিধানে অবিশ্বাসী অবস্থায়, রাসূলের তরিকায় অবিশ্বাসী অবস্থায় মরণ বরণ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাদের কবরে কি পরিমাণ জাহান্নামের শাস্তি হয় বিবরণ দিয়ে রাসূল বলেন, মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব শেষ হওয়ার পরে আল্লাহ হুকুম দেন, তার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, তার গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরিয়ে দাও, তার কবরের সাথে জাহান্নামের দরজা কেটে দাও, যেন কিয়ামত পর্যন্ত তার কবর জগতে জাহান্নামের আগুন আনাগোনা করতে পারে।
এর মধ্য দিয়ে আবার রাসূল আরেক হাদিসে বলেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান তানহাসুহু ওয়া তালদাবুহু লাউ আন্না তিন্নিনান নাফাসাত ফিদ দুনিয়া মা আমবাতাত খাদিরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, এই খুদাদ্রোহী নাস্তিক বেঈমান কাফিরদের কবর জগতে একদিকে জাহান্নামের আগুন দিয়ে তাকে জ্বালানো হয়, অপরদিকে এমন বিষাক্ত 99টা সাপ তার কবরে তাকে কামড়াবার জন্য নিযুক্ত করে দেওয়া হয়। যে রাসূল বলেন, সেই পরকালীন জগতের বিষাক্ত সাপ, কবরের সাপ যদি দুনিয়ার জগতে তার নাকের নিঃশ্বাস ফেলত, তার নাকের নিঃশ্বাসের বিষে সারা দুনিয়ার জমি এমনভাবে বিষাক্ত হতো যে কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো উদ্ভিদ গজাইতে পারত না বিষাক্ত হওয়ার কারণে। যেই সাপের নাকের নিঃশ্বাসের মধ্যে এত মারাত্মক রকমের বিষ, সেই রকম বিষাক্ত 99টা সাপ কিয়ামত পর্যন্ত কবর জগতে তাকে কামড়াতে থাকে। এইরকম আযাব গজব তো হতেই থাকে। তারপরে আল্লাহ রাসূল বলেন, এত সত্ত্বেও আবার প্রতিদিন সকালে তাকে তার জাহান্নামের ঠিকানাটা দেখানো হয়, আবার প্রতিদিন বিকালে তাকে তার জাহান্নামের ঠিকানাটা দেখানো হয়। বিবরণ দিয়ে রাসূল বলেন, কবরের আযাব গজব বুক করে যত কষ্ট পেয়েছিল, জাহান্নামের ঠিকানা দেখে তার চেয়ে বেশি কষ্ট পায়। সকালে একবার জাহান্নামের ঠিকানা দেখালে পরে সে সকালে একবার কবরের আযাবের চেয়ে বেশি কষ্ট পায়, বিকালে আবার তার জাহান্নামের ঠিকানা তাকে দেখানো হয়, ওই ঠিকানা দেখে সে কবরের আযাবের চেয়ে আরো বেশি কষ্ট পায়। আমার কথা বুঝে থাকলে বলুন তো, সেই কবরের আযাব থেকে আমাদের সকলের বাঁচার দরকার আছে কিনা? বাঁচার। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুর্দাকে তার শেষকৃত্য সম্পন্ন করার পরে যে কোনো ধর্মাবলম্বী যে কোনোভাবে করুক, মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা তাকে 5টা প্রশ্ন করেন, শুনেছেন জীবনে? না 3টা প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, তোমার রব কি? তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? দ্বিতীয় প্রশ্ন, তোমার ধর্ম কি? যারা সত্যই দুনিয়ার জীবনে ইসলাম ধর্মের বিধান পালন করে কবর জগতে প্রবেশ করে, তারাই শুধু বলতে পারে আমার ধর্ম ইসলাম। স্মরণ রাখুন, বাকি 3 প্রশ্নের ব্যাখ্যা করার সময় সুযোগ আমার হাতে নাই। শুধু দ্বিতীয় প্রশ্ন সম্পর্কে একটু কথা বলি। 2 নম্বর প্রশ্ন করা হবে কবরে প্রতিটি মুর্দাকে, তোমার ধর্ম কি? আমার ধর্ম ইসলাম বলে জবাব দিতে পারবে শুধুমাত্র ওই সমস্ত লোকেরা যারা মরণের আগে ইসলাম ধর্মের বিধান পালনে অটল ছিল, যারা মরণ পর্যন্ত ইসলামের বিধান পালনে অটল ছিল, শুধু তারাই বলতে পারবে আমার ধর্ম ইসলাম। তারাই কবরের আযাব থেকে রক্ষা পাবে, তারাই জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবে। সুতরাং এটা যদি আপনাদের বিশ্বাস হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন কবরে 2 নম্বর প্রশ্নের জবাব দিতে হবে, আমার ধর্ম ইসলাম বলতে হবে, আর বলতে হইলে দুনিয়ার জীবনে ইসলামের বিধান পালন করে চলতে হবে। এই কথা যদি বিশ্বাস হয়, তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, মুনকার নাকির ফেরেশতা যখন 2 নম্বর প্রশ্ন করে জিজ্ঞেস করবে আমাদেরকে, তোমার ধর্ম কি? তখন যদি কেউ জবাব দেয়, আমি ধর্মের পক্ষেও ছিলাম না, ধর্মের বিপক্ষেও ছিলাম না, আমি ধর্মের পক্ষেও নাই, বিপক্ষেও নাই, তাহলে মুনকার নাকিরে কি বলবে? সামালিস বলবে কি না? তুই যখন ধর্মের বিপক্ষেও নাই, ধর্মের পক্ষেও নাই, তাইলে সামালিস বুঝে নিবে আজকে কবরের আযাব কাকে বলে। আমরা ধর্মের পক্ষেও থাকবো না, বিপক্ষেও থাকবো না, নাকি ধর্ম সাপেক্ষ হতে হবে? কোন ধর্ম সাপেক্ষ? আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। প্রথম দিনই বলেছি, গতকাল বলেছি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। ইসলামের অনুশাসন পালন করতে করতে যারা মরবে, তারাই শুধু কবরে জবাব দিতে পারবে ধর্ম আমার ইসলাম। ইসলামের অনুশাসন লঙ্ঘন করে, ইসলামের অনুশাসন অবজ্ঞা অবহেলা করে, ইসলামী
অনুশাসনকে তিরস্কার নিন্দা করতে করতে যারা মরবে, তারা বলতে পারবে না আমার ধর্ম ইসলাম, তাদের জাহান্নামের আযাব কবর থেকেই শুরু হয়ে যাবে। এই জন্য রাসূল বলেন, তোমার কবর জগৎটা হয়তো তোমার জন্য জান্নাতের একটা বাগান, আর না হয় জাহান্নামের একটা কুণ্ড। তারপর ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুকের মাধ্যমে হাসরের মাঠ প্রতিষ্ঠিত। অনেক লম্বা কথা, একদিনে এত কথা বলার মতো নয়, খুব অতি সংক্ষেপে বলছি। ইসরাফিল ফিরিস্তার সিংহার ফুকের মাধ্যমে হাসরের মাঠ কায়েম হবে। হাসরের মাটিতে মিশে যাওয়া সমস্ত মানুষের দেহ গঠিত হয়ে সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে। সেই দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে সেই কিয়ামতের দিন যে দাঁড়াতে হবে আল্লাহর দরবারে দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তার সামান্য বিবরণ দিয়ে 2000 আয়াতে বিবরণ দিয়েছেন। তোর মধ্যে একটি মাত্র আয়াতে সামান্য বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এবার বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অর্থাৎ কিয়ামতের ভয় অন্তরে না। কারণ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেদিন প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল ভোগ করতে হবে। কাউকে জুলুম অত্যাচার করে বিন্দু মাত্র অবিচার করে শাস্তি দেওয়া হবে না। যাকে যত শাস্তি দেওয়া হবে সবগুলি তার কর্মফল হিসাবে দেওয়া হবে। হাসরের মাঠে জান্নাতীদের জান্নাতে দেওয়া হবে তাদের কর্মফল হিসাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদের কর্মফল হিসাবে। কাজেই কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে রাখো, এই নির্দেশ দিয়ে আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে নাজিল করেছেন, এবং এই আয়াত নাজিলের মাধ্যমে কুরআন নাজিল আল্লাহ সমাপ্ত করেছেন। সারমর্ম হলো শেষ বিচারের ভয় যেন অন্তরে থাকে। কারণ একমাত্র শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে তারাই সকল প্রকার অপকর্ম থেকে বিরত থাকতে পারে। শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে না, তারা কোনো রকমের অপকর্ম থেকে বিরত থাকতে পারে না। দুনিয়ার জীবনে যে কোনো মানুষকে যে কোনো রকমের অপকর্ম থেকে, যত রকমের দুর্নীতি আছে, জালিয়াতি আছে, চক্রান্ত আছে, যত রকমের অপকর্ম আছে, সকল প্রকার অপকর্ম থেকে একটা মানুষকে শুধুমাত্র শেষ বিচারের ভয় তাকে বারণ করে রাখতে পারে। যার অন্তরে শেষ বিচারের দিনের, কিয়ামতের দিনের হিসাব নিকাশের ভয় নাই, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য।